এই এই ছেলে, এদিকে এসো এসো। দেখে শুনে খেলবে না, দিলে তো গ্লাসটা ভেঙে। বিশ্বাস করেন স্যার, আমি ইচ্ছা করে মারি না, আমারে মাফ করে দেন। এটা জরিমানা দেওয়ার টাকাও আমার কাছে নাই। তা না হয় দিলাম, কিন্তু তোমার সাথীরা পালিয়ে গেল কেন? স্যার, ওরা ডরে পালাইছে। ওরা ভাবছে আপনি ওকে মারবেন। আরে মারবো কেন? তুমি তো আর ইচ্ছে করে ভাঙনি। ঠিক আছে থাক। এই শোনো, এই রিপন মিয়ার বাড়িটা যেন কোন দিকে? কেন স্যার, আব্বার লগে আপনার কি? আব্বা মানে? তুমি কি রিপন মিয়ার ছেলে? যে, আমার নাম আজাদ। ও আজাদ, আমি তো তোমাদের বাড়িতে যাচ্ছিলাম। আমার নাম আফজাল শেখ। আফজাল শেখ? হ্যাঁ তো আমাকে জমিদারের নাম। আমগো গ্রামের অর্ধেকের বেশি তার জমি। ঠিকই ধরেছে, আমি সেই আফজাল শেখ। হায় আল্লাহ, জমিদার সাহেবের গাড়ির কাজ ভেঙে ফেলেছি। আমার আব্বা যদি হুনে আমার মাইরাই ফেলাবে। জমিদার সাহেব, দোয়াই লাগে, আমার আব্বারে দয়া করে এই কথা কুয়েন না। ঠিক আছে ঠিক আছে, বলবো না। এখন তুমি তোমাদের বাড়িতে নিয়ে চলো আমাকে। এই রাস্তা দিয়ে যাইবেন? এই রাস্তা দিয়ে তো গাড়ি যাইবো না, কাঁচা রাস্তা, পায়ে হেঁটে যাইতে হবে। হেঁটে যেতে হবে? আমি না হয়ে গেলাম, কিন্তু আমার নাতনি তো হাঁটতে পারবে না। কোনো ব্যাপার না স্যার, আপনার নাতনির আমি কোলে করে লয়ে যাবো না। আরে কি বলছো এসব? চিন্তা করেন না, আমি আপনার নাতনির ফেলামো না। শক্ত করে ধরে রাখবো। কই আপনার নাতনি? কই দেখি। দাদু, এটা কে? আর আমাদের কেয়ারটেকার রিপন মিয়ার ছেলে। কেমন আহম্মকের মতো একটা কাজ করছিল। গ্রামের ছেলেরা একটু সহজ সরল হয় দাদু। আমি একটু সহজ সরল। চলো তোমাদের বাড়িতে নিয়ে চলো। এটা আমগো বাড়ি। আচ্ছা, তোমার আব্বা কোথায়? আব্বা বাড়িতে আছে। রিপন মিয়া, আরে ও রিপন মিয়া। আরে জমিদার সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জমিদার সাহেব, কি সৌভাগ্য আপনি আমার বাড়িতে। এই দাঁড়ায় আসো, কেন ট্রেন নিয়ে আসো। রিপন মিয়া, তোর শরীর কেমন আছে? আল্লাহর রহমতে ভালোই আছি। আপনার শরীরটা? আমিও আছি মোটামুটি, বয়স হচ্ছে তো বুঝো না। হুজুর বসেন। হুজুর, উনাকে তো চিনতে পারলাম না, উনি কে? আরে এখনো চিনতে পারো নাই? আমার নাতনি ছায়া। ছায়া? সেই ছোটবেলায় দেখছিলাম, এখন অনেক বড় হয়ে গেছে, মাশাআল্লাহ। তাই তো আমি চিনতে পারি নাই। আজাদের মা, ছায়া মামুনি দাঁড়ায় থাকবো, যাও একটা চেয়ার নিয়ে আসো। আনতেছি। ওই বাদাই মাটা গেল কই? আয় আজাদ, আজাদ, দেখ কেরা আইছে।
আমাকে জমিদার সাহেব আর উনার নাতনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, এইটা আমার পোলা মামুনি, আমার পোলা আজাদ। চিনি আসার পথে সেই তো আমাদের গাড়ির কাচ ভেঙেছে। খসর মায়া, তুই আব্বারে কয়ে দিছস? কয়ে দিছস না? তোরে আমি মজা দেখা মনে। কি তুই গাড়ির কাজ ভাঙছ আজকে? তরে আরে থামো থামো, আর তেমন কিছু হয়নি, এই ছোট্ট একটা এক্সিডেন্ট হয়েছে। দেখো রিপন মিয়া অনেকদিন পর গ্রামের টাটকা শাকসবজি আর পুকুরের তাজা মাছ খেয়ে ভীষণ প্রশান্তি আছে, অনেক ভালো লাগছে। ওনারা কারা? উনারা আপনার ক্ষেত খামারে কাম করে। ওই আপনি আইছেন সেটা শুই না আপনার একটু দেখতে আসছেন। ও আচ্ছা, আপনারা সবাই ভালো আছেন? আপনাদের কোনো অসুবিধা থাকলে আপনারা আমাকে জানাবেন, আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই অবশ্যই। আপনার নাম কি? আপনার আপনার নাম? আজকে তোমারে পাইছি। আব্বার কাছে বিচার দিছিল না, দেখো মজা কারে খাও। তুই অনেক খারাপ। এই 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 ভাগ। এই এই কি হয়েছে আপনার? চোখ খোলেন। এই এই কি হয়েছে আপনার? আমার কি হয়েছিল? আমি কোথায়? আমি আয়া দিয়ে আপনি এখানে অজ্ঞান হয়ে পড়ে আছেন। কি হয়েছিল আপনার? ভূতের মতো কি যেন একটা দেখেছি। দিনের দুপুরে ভূত? ওই তো সামনে কিন্তু কবরস্থান, এখানে বেশিক্ষণ থাকা যাবে না। চলেন আমাকে একটু বাসায় নিয়ে চলেন। চলেন। পানি খাবো, আমার না তৃষ্ণায় বুকটা ফেটে যাচ্ছে। আচ্ছা, কাছে আমগো বাড়ি, তাহলে আগে আমগো বাড়িতে চলেন, তারপর আপনার বাড়িতে আমি দিয়ে আসবো না। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। মামা মামা অভিনন্দন, মামা অভিনন্দন, অভিনন্দন মামা। অভিনন্দন মামা। আর তোর মামা না, আমার মামা। আরে এসব কি হচ্ছে? আমি তো নির্বাচনও করছি না, নির্বাচনে জিতেও নি। এসব কি? এই মালা কেন? আপনি এত বছর পর গ্রামে আসলেন, তাই ফুলের মালা দিয়া আপনার বরণ করে নিলাম। ও, কিন্তু আপনাকে তো চিনতেই পারলাম না আমি। আমারে চিনেন নাই? আমারে চিনে নাই? আরে আমি 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 আপনার মামাতো ভাইয়ের চাচার দুঃসম্পর্কের খালাতো ভাইয়ের আপন বইনের ঘরের ভাগিনার একমাত্র পোলা। তার মানে আপনি আমার মামা। আমার নাম রহমত, আর এইটা হইতাছে আমার সুপুত্র মাসুদ। মাসুদ, সালাম দে মামা, রং কইরা দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। আরে কি করতাছস? হয়তো চাকর, ওরে সালাম দিস কেন? মামা, আপনি গ্রামে আইছেন শুই না আপনার সেবা করতে চলে আসলাম। যতদিন গ্রামে থাকবেন আমরা দুইজন আপনার সাথে থাকবো। আপনি যখন যা দরকার আমার কাছে বলবেন, আমি আপনার সব ব্যবস্থা করে দেব। এসে যখন পড়েছো, ঠিক আছে থাকো এখানে, যাও ঘরে যাও, বিশ্রাম নাও। হ হ, সেটাই করি। চল মাসুদ। বাবা রে বাবা, কত বড় বাড়ি রে বাবা।
মা 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 এক গ্লাস পানি লয় তো। হায় আল্লাহ, তুই ছায়া মামুনিরে নিয়ে আসছো? হ মা, ওই পানি খাইবো। চলো মা, ঘরে চলো। না আন্টি, বেশি দেরি হয়ে গেলে দাদু চিন্তা করবে। তোমারে চা নাস্তা না খাওয়াই আমি যাইতে দিব? ঠিক আছে, যেতে পারি, তবে একটা শর্ত। কি সত্য? আপনার মতো আমাকেও শাড়ি পরিয়ে দিবে। তুমি শাড়ি পরবা? হ্যাঁ। মাশাআল্লাহ মা, তোমার তো অনেক সুন্দর লাগতেছে। সত্যি? হ, 3 সত্যি। থ্যাংক ইউ আন্টি। কিরে ভাদাইমা, তুই এইভাবে হা করে তাকা রইছিস কেন? আন্টি, ওর নাম কি ভাদাইমা? আরে না, ওর নাম হচ্ছে আজাদ। সারাদিন টোটো করে ঘুরে বেড়াইতো, এই জন্য ভাদাইমা কয়ে ডাকি। আমি মনে হয় খালি ঘুরেই বেড়াই, কাজ কাম কিছু করি না। এই যে বাজার ঘাট, এগুলো কে করে? এগুলো তো আমিই করি। হইছে, অনেক কাম করো। এখন ছায়া মামুনিরে জমিদার বাড়িতে দিয়াই। ঠিক আছে, চলো। এই, তুমি আমার দিকে এভাবে হা করে তাকিয়ে আছো কেন? কই হা করে তাকামু কেন? বললো না তো শাড়ি পরে আমাকে কেমন লাগছে? এত ভাবাভাবির কি আছে? ভালো লাগছে নাকি খারাপ লাগছে? আচ্ছা, ভালোর উপরে কি আছে? ভালোর উপরে অনেক ভালো আছে। তাইলে ওইটাই অনেক ভালো লাগতেছে। মনে হইতেছে খাঁটি দেশি মায়া। জানো, শাড়ি পরে না আমি আমার মাকে খুব ফিল করছি। কেন, কি হয়েছে? তোমার মা যখন আমাকে শাড়ি পরিয়ে দিচ্ছিল, তখন মনে হচ্ছিল আমার আম্মু আমাকে শাড়ি পরিয়ে দিচ্ছে। আপনার মায়ের কি হয়েছে? আব্বু আম্মু দুজনেই রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তোমার ভাগ্য কত ভালো, তোমার মা আছে, বাবা আছে। মা বাবা থাকলে পরিবারটা অনেক সুখী হয়। হ, ঠিকই কইছে। আমার পরিবারে সুখ শান্তিতে ভরা। আমি কিন্তু মাঝে মধ্যে তোমাদের বাড়িতে আসবো। আপনার যখন মন চায় তখন চলে আসে, কোনো সমস্যা হবে না। আপনি করে বলছো কেন? আমি তো তোমার থেকে ছোট হব। তাছাড়া আমি তোমাকে তুমি করে বলছি না। আচ্ছা ঠিক আছে, এখন থেকে তুমি করে কমনে। তোমাদের গ্রামটা কত সুন্দর, ইচ্ছে করছে সারা জীবন এখানে থেকে যাই। থাইকা যাও, এগুলা সবই তো তোমাকে। আরো সুন্দর সুন্দর জায়গা আছে। তুমি আমাকে ঘুরতে নিয়ে যাবা? হ, নিয়ে যা মনে। আচ্ছা ঠিক আছে। ওই যে জমিদার বাড়ি চলে আসছে, তুমি যাও তাহলে। আচ্ছা ঠিক আছে। এদিকে কিরে হা কইরা চাই আর হইছস কেন? এদিকে আরে বাবা, রং রং দেখা বাসি না। তাই সেমনি যা, আমার ঘরে কয়টা ময়লা জামা কাপড় পরে রইছে, যা সুন্দর কইরা গিয়া ধুইয়া দে যা। আপনার জামা কাপড় আমি ধুবো? হায় আল্লাহ, কিয়ামত কি কাছে আয়া পড়ছে? তাই সেমনি তুই ধুইবি না তাহলে কি আমি ধুমু? কিরে এখনো খারে আসুস কেন?
আব্বাই কি কিছু তোর কানে জানা? আপনারা আমাকে জামা কাপড় ধুতে বলছেন কেন? তোরে বলতাছি এখন জামা কাপড় ধুয়ে দিবি, তাহলে গাড় ধাক্কা দিয়া বাড়ি থেকে বের করে দিবো। ভাবটা দেখছো, মনে হয় যে জমিদারের নাতনি। আব্বা দেখো না তুমি রং রং করে সাজিয়ে আছে। কি ব্যাপার, এখানে কি নিয়ে আলোচনা হচ্ছে? বাহ, তুই শাড়ি পরেছিস, তোকে তো শাড়িতে খুব মানাচ্ছে। মামা, এই সেমরিরে আমার কয়টা ময়লা জামা কাপড় ধুইতে কইছি, আমার কথা শুনিই না। এমন কামের মাইয়া রাখছেন, কোনো কথাই শোনে না। আমগো বাড়িতে এমন কামড় মেয়ে থাকলে কাঠ ধরে বার করে দিতাম। তোমরা কাকে কাজের মেয়ে বলছো? ও তো কাজের মেয়ে না। তাইলে ওই কি কামের মাইয়া না? আরে না, ও আমার নাতনি ছায়া। বড়ই ভুল হয়ে গেছে। ওই তুই কি চোখে দেখস না? এত সুন্দর একটা মাইয়ারে তুই কামের সিঁড়ি কস। যা মামুনির কাছে মাপসা। আব্বা তুমি মতো কইছো। আমি তো তোর দেহে দেখি কইছি। ছায়া মামুনি, আমাকে ভুল হয়ে গেছে, আমার বলে তুমি মাফ করে দাও, জীবনও করুন না। এই তুই করবি ক? আমি আর জীবনও করবো না। আর জীবনে যদি এমন কাজ করতে দেখি, পিটাইয়া পিঠের ছাল তুলা ফালামু। চল ঘরে চল। এরা কারা দাদু? কেমন যেন দুঃসম্পর্কের আত্মীয়তার কথা বললো। কদিন আমাদের সাথে থাকতে চাইলো, তাই বললাম যে ঠিক আছে থাকো। এমন লোকদের বাড়িতে জায়গা দিয়েছো যারা মানুষকে মানুষই মনে করে না। আমাকে শাড়ি পরা দেখে কাজের লোক ভেবে কি ব্যবহারটাই না করলো। আচ্ছা দাদু, আমাকে কি সত্যি কাজের মেয়েদের মতো লাগতেছে? আরে না, তোকে কাজের মেয়ের মতো লাগবে কেন? তোকে দেখে একেবারে খাঁটি দেশি মেয়ের মতো মনে হচ্ছে। মনে হইতেছে খাঁটি দেশি মায়া। দাদু কি ভাবছিস এত? না দাদু, কিছু না। তাহলে ভেতরে চল। চল। আরে ডরাইও না, আমি আজাদ। তুমি এত রাতে এখানে কি করো? বাইরে হোক। বাইরে কেন? তোমার একটা জিনিস দেখাম। এত রাতে কি দেখাবা? তুমি না আমগো গ্রামের সৌন্দর্য দেখতে চাইছিলা, আহো তোমার আমগো গ্রামের সৌন্দর্য দেখাই। বলেছি তাই বলে এত রাতে? আরে এই জিনিস তো দিনের বেলায় দেখা যায় না, রাইতে ছাড়া। তুমি আহো তো। আচ্ছা, তুমি কি আমার উপরে ভরসা করো না? তা আছে। তাইলে বাইরে আহো। আচ্ছা ঠিক আছে, আসছি। আহো। তুমি আমাকে বাগানে নিয়ে আসছো? ছি, এই তোমার সুন্দর দৃশ্য। আরে একটু অপেক্ষা করো না, একটু পরে দেখতে পাবো। আচ্ছা ঠিক আছে। ওই দেখো। আল্লাহ, কি সুন্দর জোনাক পোকা। তুমি আমাকে আসলে খুব সুন্দর একটা জায়গায় নিয়ে এসেছো। এই, তুমি আমার দিকে এরকম হাঁ করে তাকিয়ে আছো কেন? আকাশের চাঁদ, নিচের জোনাকি পোকা, তার থেকে বেশি সুন্দর তুমি। এর লাগে তোমার দিকে চাই আছি।
তার মানে কি তুমি আমার প্রেমে পড়ছো? আরে না, প্রেম কি জিনিস এইটাই তো আমি জানি না। না, নিশ্চয়ই তুমি আমার প্রেমে পড়ছো, এই জন্য এরকম ভাবে তাকিয়ে থাকো। জানি না। জানো, আমি না এত সুন্দর জায়গায় এত সুন্দর সময় আগে কারোর সাথে সময় কাটাইনি। কেন, ভাল লাগতেছে না? খুব ভাল লাগতেছে। তার মানে তুমি কি আমার প্রেমে পড়ছো? জানি না। তোমরা জমিদার, আমরা চাকর। তুমি হইলে আকাশের চাঁদ, আমি হইলাম বামুন। বামুন হইয়া চাঁদের পানে হাত বাড়াইতে নাই, তাই তোমার আমার প্রেম সাজে না। দূর, এসব কথা এখন বাদ দাও, চলো আমরা এই সুন্দর সময়টা উপভোগ করি। আরে আরাম করে ঘুমাইতেছিলাম, তুই এত রাতে টাইনা নিকে? তুমি আরাম করে ঘুমাইতেছো, ওদিকে তো ঘটনা একটা ঘটে গেছে। কি ঘটনা ঘটছে? আরে জমিদারের নাতনি রাত বেড়াইতে পিরিত করে বেড়াইতেছে। কি কস? হ আব্বা, আমি নিজের চোখে দেখিস। জমিদারের তো ঘটনাটা কইতেই হবে। তাড়াতাড়ি চল। মামা, মামা, ও মামা। কি হয়েছে? এত রাতে জায়গাটাই করছো কেন? মামা, ঘটনা তো ঘটে গেছে। কি ঘটনা ঘটেছে? ঘটনা হইতেছে, না না, আমি নিজের মুখে এই পাপের কথা কইতে পারবো না। মাসুদ, তুই কহ। আপনার নাতনি রাত বেড়াইতে পিরিত করে বেড়াইতেছে। কি উল্টাপাল্টা কথা বলছো? নেশা টেশা করেছো নাকি? মামা, আমার পোলা নেশা করে নাই, ওই নিজের চোখে দেখেছে। কিরে মাসুদ, তুই দেখোস নাই? হ, আমি নিজের চোখে দেখেছি একটা পোলার লগে আকাম কুকাম করতাস। ঠিক আছে, আমি দেখে আসি ছায়া ওর ঘরে আছে কিনা। মামা, আমি কইছিলাম না আমার পোলা মাখন একটা খবর নিয়েছে। ছায়া ওর রুমে ঘুমাচ্ছে। তবা তবা, এসব কি কর মামা? যদি বিশ্বাস না হয় নিজের চোখে গিয়ে দেখে এসো, যাও। হারামজাদা, স্বপ্নে আবিজাবি জিনিস দেখা তুই মামার কাছে আমার অপমান করাইলি? না আব্বা, আমি নিজের চোখে দেখেছি। এই চুপ! আমার নাতনির নামে আর একটা বাজে কথা বললে তোমাদের খবর আছে। হারামজাদা, তোরে আজকে আমি মজাই দেখাম। চল মামা, রাত করে কষ্ট দিচ্ছি, কিছু মনে করেন না। যাও ঘুমাবে। চল হারামজাদা, চল। আমার কেন জানি ভয় করতেছে। ভয়? কিসের ভয়? তোমাকে হারানোর ভয়। তুমি জমিদারের নাতনি আর আমি সামান্য চাকরের পোলা। বামুন হয়ে চাঁদের পানে হাত বাড়াইছি, তোমার না আমি হারাই ফেলাই। হারাবে কেন? এই তো আমি আছি। এখন আসো, এরকম সারা জীবন থাকবে তো? অবশ্যই থাকবো, মৃত্যুর আগ পর্যন্ত থাকবো। আমার খুব ভয় হয় আমাকে এই সম্পর্কের কথা তোমার দাদু যদি জানে, তখন কি যে হইব। তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। আমি নিজে যখন তোমাকে পছন্দ করেছি, দাদু আর অমত করবে না। যদি অমত করে, যদি তোমারে কয় আমারে ভুলে যাইতে? চাইলেই ভুলে যাওয়া যায় নাকি? একটা কথা মনে রাখবে,
তোমাকে যেহেতু ভালোবেসেছি, মৃত্যুর আগ পর্যন্ত তোমাকেই ভালোবাসবো, কথা দিলাম। জমিদার, আমার কথা বিশ্বাস গেলি না, এখন বুঝবি মজা। কিন্তু আমার কথা বিশ্বাস গেলেন না। এ দেখেন প্রমাণ নিয়ে আইছি। কই দেখি। সি 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 সি। মামা দেখেন, দুনিয়াতে এত পোলা থাকতে জমিদার বাড়ির নাতনি চাকরের পোলা লগে মুখ কালা করলো। সি 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 সি। এই খবর জানাজানি হয়ে গেলে জমিদার বাড়ির মান সম্মান থাকবো? ছায়া সুখ, আজকে আমি ওকে নিয়ে ঢাকায় চলে যাব। এইটা কি কইতাছেন? আপনি এত বড় জমিদার হইয়া সামান্য একটা চাকরের ভয়ে গ্রাম ছেড়ে পলাইবেন? এইটা ঠিক হজম করতে পারতাছি না মামা। আরে আপনি গ্রাম ছাড়বেন কেন? গ্রাম তো ছাড়বো ওই হারামির বাচ্চা হারামি, যার কারণে জমিদার বাড়ির ইজ্জত মাটির সাথে মিশা যাইতাছে। ঠিকই বলেছ, আমি যাব কেন? রিপন, এই রিপন। জি হুজুর। দেখ, হায় আল্লাহ, আমি এগুলো কি দেখতেছি? কি দেখতাছস জানোস না? নিজের পোলারে দিয়া জমিদার বাড়ির ইজ্জতের উপর হাত দিছস আর আমি নাটক করতাছস, তাই না? কি কইতেছেন? আমি এসব করতে যাবো কেন? এত কথা জানি না, আমার কথা একটাই, তোমার ছেলে যেন আমার নাতনির সাথে আর কখনোই না মেশে, আর যদি মেশে তাহলে তোমাদেরকে আমি গ্রাম ছাড়া করব। হুজুর, আমি আপনার নুন খাইছি, আমি আপনার সাথে বেমানি করিনি। আমি এখনই যাইতেছি, আমি কথা দিতেছি আমার পোলা আপনার নাতনির সাথে আর কখনো দেখা করব না। আসসালামু আলাইকুম। আজাদ, আজাদ, আজাদ। এমনি করে ডাকতেছেন কেন? কি হয়েছে বুঝতে পারবা, এখনই বুঝতে পারবা। আব্বা, আমা মারতেছেন কেন? আরে থামেন, পোলাটা মরে যাবো। মন মনে ও মরলে আমি শান্তি পাই। ওই তুই হুজুরের নাতনি নিয়ে কই কই ঘুরে বেড়াস? কিরে, তুই চুপ করে আসস কেন? ওই হুজুরের নাতনির লগে তোর কি সম্পর্ক? আব্বা, আমি স্যারে ভালোবাসি। কি কইলি? তুই ভালোবাসস? তুই একবার নিজের দিকে চায়া দেখছস? তুই হলো একটা চাকরের পোলা, আর ওরা হইলো আমগো মালিক। আব্বা, আমি এত কিছু বুঝি না, আমি স্যারে ভালোবাসি, আমি স্যারে ছাড়া বাসুম না। বাজান রে, তুই এই ভালোবাসার কথা বইলা যা। তোর লগে একটা লাল টুকটুকে মায়ের লগে আমি বিয়ে দিব। আব্বা, আমার কোনো লাল টুকটুকে বউ লাগবে না, আমি স্যারে ভালোবাসি, আর যদি বিয়াই করতে হয় আমি স্যারেই বিয়া করব। শুনছো তোমার পোলার কথা? আমি কিন্তু আরে মাইরেই ফেলাম। আজকের থেকে এই বাড়িতে ওর খাওয়ান দাওয়ান বন্ধ। আল্লাহ, আমি কারে কি কমু, কারে কি বুঝামু? মামা, আপনি এত চিন্তা করেন কেন? আপনি যদি এত বেশি চিন্তা করেন, আপনার বয়স হয়েছে, আপনি তো মরে যাবেন। আমি চাই না আপনি মরে যান। দাদু, সাইমনি এসে বলছে। এই দেখ, দেখো মামা, আসলে দাদু, আমি তোমাকে একটা কথা বলি নাই, আমি আজাদকে ভালোবাসি। তুই কি তোর নিজের পরিচয় ভুলে গেছিস? ভুলে গেছিস তুই কে আর আজাদ কে? না দাদু, আমি ভুলিনি, আমি জেনে শুনে আজাদকে ভালোবেসেছি। কি বললি তুই? তোর কি মাথা ঠিক আছে? হ্যাঁ দাদু, আমার মাথা ঠিক আছে, আমি আজাদকে ছাড়া বাঁচবো না। এতদিন তুই আমার ভালো রূপটি দেখেছিস, এখন থেকে খারাপ রূপটি দেখবি। কি করবে দাদু? তুমি আমাকে মেরে ফেলবে, তারপরে বলবে আমি আজাদকে ভালোবাসি। তোকে মারবো না, এখানে যে কয়দিন থাকবো
তোকে ঘরে বন্দি করে রাখবো। দাদু ভাই, আমি তোমার পায়ে পড়ি, আমাদের আলাদা করে দিও না। আমরা একে অপরকে অনেক ভালোবাসি। মাহমুদ, জি মামা। ওকে ওর ঘরে নিয়ে যে তালা বন্ধ করে রাখ। দাদু ভাই, ঠিক আছে মামা, আসো আসো মামনি। দাদু ভাই প্লিজ। আসো, আসো। দাদু ভাই, আসো মামনি। মাসুদ, জি নানা ভাই। খেয়াল রাখবি আজাদ যেন আমার বাড়ির সামনে না আসতে পারে। আসতে পারবে না নানা ভাই। ঘুম আসে না, ঘুমের সময় তোমার মনে পড়ে, তুমি মনে পড়লে প্রিয় ঘুমায় কেমন করে। ঘুম আসে না, ঘুমের সময় তোমার মনে পড়ে, তুমি মনে পড়লে প্রিয় ঘুমায় কেমন করে। তোমায় ভাবিয়া মিছামিছি স্বপ্ন দেখে আমার বোকাম, তোমায় ভাবিয়া মিছামিছি স্বপ্ন দেখে আমার বোকাম। মন বোঝে না তারে পাওয়া আমার ভীষণ দায়, বামন কিয়া হাত বাড়ালে চাঁদের দেখা পায়। মন বোঝে না তারে পাওয়া আমার ভীষণ দায়। মজা পাইতাছি না, জমিদারের নাতনিরে আটকায় রাখছে, আমাকে কি লাভ? কঠিন ব্যবস্থা নিতে হইব। কঠিন ব্যবস্থা? কি কঠিন ব্যবস্থা আব্বা? আরো কঠিন ব্যবস্থা, যে ব্যবস্থায় সাপও মরব, লাঠিও ভাঙব না। সাপও মরবো, লাঠিও ভাঙবো না? ঠিক বুঝলাম না। আরে বলো, বুঝলি না? জমিদারের সব সম্পত্তি আমাকে হয়ে যাবে, মাঝখান থেকে জমিদার থাকবো না। কি কো আব্বা, কিভাবে? ভাড়াটে খুন মুসারে খবর দে। দিতাছি আব্বা। জমিদার সাহেবকে খুন করতে চাই? এখন তো জমিদার সাহেবের এই কথা কম যাবে না, আর কইলেও কি, তিনি তো আমার কথা বিশ্বাস করবে না। আমি জানি তুমি আমার উপর রাগে আছো, কিন্তু কি করবো মা, তোমার দাদার হুকুম, তাই তোমার আমি বন্দি করে রাখছি। তুমি
তুমি আমার উপর রাগ করো না মা। মা তো আজ জানি আইছি তোমার সহযোগিতা করতে। তুমি তোমার ভালোবাসার কাছে ফিরে যাও, যাও মা। এই গ্রাম ছেড়ে চলে যাও, কোনদিন এই গ্রামে আইসো না। আপনি সত্যি বলছেন? হ মা, সত্যি কইতাছি। তোমার দাদা এখন বাড়িতে নাই, এই সুযোগে তাড়াতাড়ি পালায় যাও। যাও মা, যাও। ঠিক আছে, আমি তাহলে গেলাম। আসো। ইয়াব্বা, আজাদ, ছায়া, ছায়া তুমি আইছো? চল আমরা পালায় যাই। না স্যার, পালাই যাইতে পারবো না। কেন? দাদু আমাকে ঘরে বন্দি করে রেখেছে। তারপরও যাইতে পারবো না। আমরা আর সুযোগ পাবো না আজাদ। না, তোমার দাদুর বিপদ, এই অবস্থায় কেমনে পালাইছে? দাদুর বিপদ আছে, এসব আর কম যাবে না। ছায়া, তুমি বাড়িতে যাও। না, আমি যাব না। যাও কইতেছি। আমি যাব না। ছায়া, বিষয়টা আমি পরে দেখতেছি। ছায়া, আয়, দাদু, আমি যাব না। আয়, আয়। দাদু, তোর এত বড় সাহস, তুই আবার গিয়েছিস ওই ফকিন্নির ছেলের সাথে দেখা করতে? তুই জানের ভয় নাই? তবা তবা মামা, আপনি নাতিনলে জানের ডর দেখান। আমার কাছে জীবনের চেয়ে ইজ্জতের দাম বেশি। তাই বইলা নিজের রক্তের খুন করবেন? যদি খুন করতেই হয় তাহলে ওই হারামজাদারে খুন করেন। দাদু, তোমরা এসব কি বলছো? তোমরা কি আজাদকে খুন করতে যাচ্ছ? রহমত, তোর লোক কোথায়? ওই যে আমি রেডি আছি। খালি কোন কারে খালাস করতে? তুই যদি ওই ছেলেকে না ছাড়তে পারিস তাহলে ওই লোককে দিয়ে আজাদকে খুন করাবো। এই পোলা ভাড়াটিয়া খুনি, জীবনে অনেক খুনের অভিজ্ঞতা আছে। দাদু প্লিজ, এমন করো না। আমাদের ভালোবাসাকে আলাদা করে দিও না। মামুনি, তুমি বুঝতেছো না কেন? তুমি যদি ওই ফকিন্নির পোলারে না ছাড়ো তাইলে তো ইয়ে খুন হয়ে যাইব। না, আমি পারবো না। আমি আজাদকে ছাড়তে পারবো না। কি? তুই আমার কথা শুনবি না? রহমত, এই যা, আজাদ গিয়া খুন করে ফেলা। না দাদু, তুমি আর কিছু করো না। তাহলে বল, আমার কথা শুনবি? বলো দাদু, কি করতে হবে? আমি তোকে আজাদের কাছে নিয়ে যাব। তুই আজাদের সামনে গিয়ে বলবি তুই অভিনয় করেছিস, আর কিছু নয়। ঠিক আছে দাদু, আমি আজাদকে গিয়ে বলবো আমি ওর সাথে অভিনয় করেছি। এই তো আমার লক্ষ্মী মা। কথাটা যেন মনে থাকে, না হলে ওই ফকিরনির ছেলেকে জীবনের মতো শেষ করে। না দাদু, তুমি ওর কিছু করো না। আমি তোমার সব কথা মেনে চলবো। চল। ফকিন্নির পোলারে আর কিছু কইতে হইব না। আমি তো ওই পোলারে মারতেই নাই, কিন্তু মাথায় রাখেন এই সম্পত্তির 20% আমার। আমি মাথায় রাখলাম। রিপন মিয়া, এই রিপন মিয়া,
জমিদার সাহেব আসসালামু আলাইকুম। যাও চেয়ার নিয়ে আসো। আমো, আমি তোমার এখানে বসতে আসিনি। আজই তুমি গ্রাম ছেড়ে চলে যাবে। আমি নিষেধ করা সত্ত্বেও তোমার ছেলে আমার নাতনির সাথে দেখা করেছে। আমরা কোথাও যাব না, আমরা একজন আরেকজনের ভালোবাসি, আমরা বিয়া করতে চাই। ভালোবাসোস? এটা দেখছোস? একদম জানমাইরা ফালামু। এই যে জমিদার সাহেব, এই লোক আপনারা খুন করতে আইছে। নাটক করো, ভালো সাজার জন্য নাটক করো। তুই কি ভেবেছিস আমার নাতনিকে তোর হাতে তুলে দেবো? না জমিদার সাহেব, আপনি একটু বিশ্বাস করেন, একটু বিশ্বাস করেন। এই লোক আপনারা খুন করতে আইছে। আপনার বাড়িতে যে দুইজন লোককে আশ্রয় দিয়েছেন, ওরা এনারে ভাড়া করে নিয়ে আসে আপনারে মারার লেখা। রিপন মিয়া, এখনো দাঁড়িয়ে আছো কেন? এই মুহূর্তে গ্রাম ছেড়ে চলে যাও। কইছি না যামু না। আমি সায়ারে ভালোবাসি, আমি সায়ারে বিয়া করবো। ভালোবাসাবাসি? আমার নাতনি তোকে ভালোবাসে না। ছায়া, এসব কি কইতেছে? তুমি কিছু কও। হ্যাঁ, দাদু ঠিকই বলেছে, আমি তোমাকে ভালোবাসি না। ছায়া, এসব তুমি কি কইতেছো? আমারে ভালোবাসো না মানে? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি না। না না, তুমি মিছা কথা কইতেছো। কি হয়েছে তোমার, কও না আমারে। আমি মিথ্যা কথা বলছি না, আমি তোমাকে ভালোবাসি না। এতদিন যা করেছি অভিনয় করেছি, তুমি আমাকে ভুলে যাও। তুমি আমারে ভুলে যাইতে কও? কেমনে ভুলে যাবো? আমি তো তোমার সত্যি সত্যি ভালোবাসছিলাম, তোমার মতো তো অভিনয় করি না। তোমার অভিনয় দেখে আমি ভুলাই গেছিলাম যে আমরা গরিব, তোমরা ধনী। আমি তো তোমারে বিশ্বাস করছিলাম, তুমি আমার বিশ্বাসের এই প্রতিদান দিলা। যদি তুমি আমার সত্যি ভালো নাই বাসো, তাহলে আমার এই জীবন রেখা খিলাম। এটা কি করলি বাজার? মা, মা, আমারে মাফ করে দাও। আব্বা, মাফ করে দাও। ছায়া, আমি তোমার সত্যি সত্যি অনেক ভালোবাসি। চল চল। আমি আমার আজকের সাথে থাকবো, আমি সারা জীবন ওর সাথে থাকবো। যা 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 যা, এই যা, আমার আজাদের কিচ্ছু হয় না। আজাদ, আরে মামা, খুব কষ্ট লাগতেছে, আমারও কষ্ট লাগতেছে। নাতনিটা পাগল হয়ে গেছে। মনে করছিলাম আমার পোলার লগে আপনার নাতনিটার বিয়া দিব, সেই আশাটা পূরণ হইল না। বাকি আশা পূরণ করি। মাসুদ, দে দলিলটা দে। দলিল? কিসের দলিল? মামা, আপনার এই সয় সম্পত্তির দলিল। আপনার তো বয়স হয়ে গেছে, আমি আপনার দূর সম্পর্কের ভাগিনা, আপনি আমার মামা, আমি তো দেখব। নেন, এই দলিলটার মধ্যে একটা সই করে দেন। মাসুদ, কলমটা দে। নেন, এইখানে একটা সই করে দেন। নেন। জমিদার, দলিলে সই করলেও মরতইব, না করলেও মরতইব। সই না কইরা মরবেন কে? সই কইরাই মরেন। কলম দেন, দলিলে সই করেন।
কথা কানে যায় না, সই কর। থাম। স্যার, এই লোক এই জমিদার সাহেবরে খুন করতে আইছে, আর ওই যে ওই দুইজন এরে ভাড়া করে নিয়ে আইছে। এই সব থানায় চলুন। মামা, আপনি আমার মাফ করে দেন মামা। আমি না আপনার ভাগিনা, পুলিশের হাত থেকে আমার বাঁচান মামা। ও মামা, কথা কর না কে? এই কথা কিসের, চলেন। আয় ভাড়া এখনই এসেছ। আয়। হুজুর, আপনি আমার পোলারে বিশ্বাস করেন নাই, আমি আমার পোলারে বিশ্বাস করছি, তাই আমি পুলিশ নিয়ে আইছি। হুজুর, আমার পোলাটার কারণে আজকে আপনি বাইচে গেলেন, কিন্তু আমার পোলাটা মরে গেছে। এই সহায় সম্পত্তি অহংকার দিয়ে কি হইব? আপনি যদি মরে যেতেন আজকে, তাহলে এই সহায় সম্পত্তি দিয়া আপনি কি করতেন? আপনি এই অহংকারের কারণে আমার পোলাটারে আপনি মাইনে নিতে পারেন নাই, তাই আমার পোলাটা মরে গেছে। আর আপনার একমাত্র নাতনি, সে পাগল হয়ে গেছে। বাবা আজাদ, তোমার জন্য আমি বেঁচে আছি। তুমি মহিলা আমার বাসায় দিয়ে গেলে, অথচ আমার অহংকার আর প্রতিপত্তির জন্যই তোমার মরতে হলো। তুমি আমার মাফ করে দিও বাবা। আমার আজাদ কই? কই আমার আজাদ? এখানে আমার আজাদ? আমার আজাদ এখানে? আজাদ? আমি আইছি। এই আজাদ, শোনো না, দেখো আমি আসছি তোমার কাছে। আজাদ, ভাই যা যা, আমার আজাদের কাছ থেকে যা। আমার আজাদের কাছে আমি একা থাকি, আর কেউ থাকতে পারবো না। যা যা তোরা। আজাদ, এই আজাদ, শুনো, তুমি কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। তুমি খাইছো? আমি খাইছি। আজাদ, দেখো আমি তোমার কাছে চলে আইছি। আজাদ, তুমি কিন্তু আমার রেখে আর কোনোদিন যাবা না। আজাদ, এই আজাদ, তুমি শুনো আমার কথা। যদি ভয় পেয়ে অযথাই ফিরে যাই, সেটা কি বেঁচে থাকা? কত শত দিন আর কত শত রাত, বুঝবে শুধু নিজেরটাই। ঘুরে ধরা শরীর আর চেতনায়, ওড়াবো তোমায় বানাবো ছাই। শেষ হবে এক মহাকাল, মুক্তির
she's the flame. She's the power, she's the light. She's the fighter, she's the flame. She's the power, she's the light. Hey la hey la hey la. Hey la hey la hey la. ঘুম থেকে উঠেছি যতই হও নৃশংস, মিথ্যের প্রাচীরে আজ করতেই হবে ধ্বংস। শোষণের বেড়া জালে দহনার চিৎকার, স্বার্থের উন্মাদনায় আমি কার তুমি কার। সমাজের হায় না ভালো হতে চায় না, অন্যায় অত্যাচার কেন বারবার। She's the fighter, she's the flame. She's the power, she's the light. She's the fighter, she's the flame.